জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি যে বললেন যে এমপিদেরকে গাড়ি দেওয়ার জন্য আপনার মাথায় কিছু আছে? আপনার হিসাব আছে যে এমপিদের গাড়িতে কি হবে? চিন্তা করছেন? আপনারা বলে শিক্ষিত লোক, আপনারা জনবান্ধব লোক। এবার আমার কাছে শুনেন কি হবে। আপনি বলছেন এমপিদের গাড়ি দেওয়ার জন্য। আপনারা কয়জন এমপি সংসদে? 300। সরকারি দল, বিরোধী দল। আপনি সরকারি দল পাইলে আপনিও পাবেন, এমপি সমান। সংরক্ষিত মহিলা আসন ওইখানে আছে আরো কত? 500 জন এমপি, কম বেশ 500 জন। আপনাদেরকে দিতে হবে বিলাসবহুল গাড়ি। সরকার একটা গাড়ি 2 কোটি টাকা করে, তাহলে 500 গাড়ি, 500 গাড়ির দাম কত? 1000 কোটি টাকা। 500 গাড়ির জন্য একটা গাড়িতে 2 জন করে ড্রাইভার প্লাস ওভারটাইম, এইগুলি দিয়ে একটা ড্রাইভারের ছাতা দিতে হয়, সরকারি ড্রাইভারকে ছাতা দিতে হয়, জুতা দিতে হয়, পোশাক দিতে হয়, ক্যাব দিতে হয়, সরকারি সব ফ্যাসিলিটি দিতে হয়। কারণ আপনি সরকারি না, সে কিন্তু সরকারি পরিবহন পুল, তাকে সবকিছু এভরিথিং দিয়ে তার বেতন ওভারটাইম দিয়া 60,000 টাকা করে খরচ হবে, 60 থেকে 70,000 টাকা করে। এইখানে লাগবে কত? আসেন 500 গাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য মেকানিক, ডেন্টিং মিস্ত্রি, রং মিস্ত্রি, পেন্টিং মিস্ত্রি, ইঞ্জিন মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, এসি মিস্ত্রি, আরও মিস্ত্রি কিছু আছে, হেল্পার, এগুলি মিলে মিনিমাম 500 গাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য 100 জন মেকানিক লাগবে পরিবহন পুলে। 100 জন মেকানিক যদি তাকেও সরকারি ফ্যাসিলিটি দিয়ে 50,000 টাকা বেতন হয়, সে ওভারটাইম পাবে, 50,000 টাকা বেতন হয়, তাইলে কত? তারপরে যা লাগবে 500টা গ্যারেজ লাগবে, 500টা গাড়ি রাখতে 500টা গ্যারেজ লাগবে। একটা গ্যারেজ যদি 50,000 টাকা, গাড়ি টিন দিয়ে বানাইলো 50,000 টাকা করে খরচ হয়, তাইলে কত কোটি টাকা? আপনি হিসাব মিলাইতে থাকেন, আমি লিখতে থাকি কত কোটি টাকা। এইখানে শেষ না, আরো আছে। এই গাড়িটা যখন সরকারি খাতে চলে যাবে, আপনি তো চলে বললেন যে 5 বছর থাকবো, তারপরে এরপরে গাড়িটার আছে রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ ব্যয়, টায়ার খরচ, মোবিল খরচ, তেল খরচ, রক্ষণাবেক্ষণ, রোয়া ধাই, পলিশিং, এভরিথিং খরচ আছে। আরো একটা গাড়ির মিনিমাম মাসে 20,000 টাকা করে তেল খরচ। একটা গাড়ি মাসে কত টাকার তেল খাবে? সরকারি যখন পাবেন তখন তো হিসাব করে চালাবেন না, যেখানে যাবেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই চালাবে, এখানে তো কোনো ইয়ে না, সবাই চালাবে, চালার উপরে থাকবে শুধু। সরকারি তেল একটা গাড়িতে মাসে কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকার তেল খরচ। আরো আছে, আরো হইলো এই গাড়িগুলি রেজিস্ট্রেশন করতে হবে, এই গাড়িগুলির ট্যাক্স দিতে হবে, মানে বিআরটি এর ট্যাক্স, ট্যাক্স পেলেন কিন্তু বিআরটি তো ট্যাক্স দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এইখানে কত খরচ? এরপরে রাখতে হবে কয়েকজন ইঞ্জিনিয়ার, কর্মকর্তা লেভেলের, পরিবহন পুলের কর্মকর্তা। এই লেভেলের কর্মকর্তাদের বেতন আছে কত টাকা? আপনি হিসাব করেন। তারপরে আছে মারিং কাটিং, আমি চুরি বলবো না, মারিং কাটিং যেটা আপনি জানবেন না, এটা নিম্ন স্তর থেকে ওই যারা পরিবহন পুলে যারা থাকবে তারা, এটার নাম হলো মারিং কাটিং। ত্রাণের কথা কিন্তু মনে আছে আপনার, ত্রাণ। তখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। হাসনাত আব্দুল্লাহ একদিন দাঁড়াইয়া সংসদে সরকারের কাছে গাড়ি চাইছে, তাইলে যখন দেখছে যে এই ব্যাপারটা তো জনগণ বুঝে ফেলছে, জনগণটা তো বোকা না, জনগণ যখন বুঝে ফেলছে, এখন দেখে যে না, ওরে সর্বনাশ, আমার তো সোজা খাওয়া বাঁকাটাও মানুষ ধরে ফেলছে। এখন বলতেছে, পরে আবার আইসা করতেছে, এটা ব্যাখ্যা দিচ্ছে যে না, ট্যাক্স ফ্রি গাড়ি চাই নাই, ওই সরকারিটা পুরা খাইতে চাইছে, ট্যাক্স ফ্রি গাড়ি তো টাকা দিয়ে কিনতে হবে, এখন পুরাটা খাইতে চাচ্ছি, মানে ফ্রিটা।
সরকার কিনা দিবে, আমি ফ্রি খেয়ে ফেলবো। ইউনো, এসিল্যান্ড সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, সরকারি লোকদের, আপনি কি সরকারি লোক? ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদেরকে ঠিক একই প্রক্রিয়া একটি গাড়ি ব্যবহার করা দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম। সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন। এটার আবার সায় দিচ্ছে হলো বিরোধী দলের যে এই নেতা আছে, আর বাবা একদম কি যে কথা বলে, যে নিজেরটাই নিজে বুঝে না, ছোটদের জন্য চাইলে কিছু না দিয়ে পারে না, আরো কত কিছু মানে ইনডাইরেক্ট বুঝাই দিচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। আমি আজকে ধন্যবাদ দিতে দাঁড়ালাম, তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। ট্রেজারি বেঞ্চ থেকে এটাকে কগনিজেন্সে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। যে এটা আবার একদম সরকারও খুশি হয়ে গেছে, সরকারি দলও খুশি হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী উঠেই বলতেছে আমরা বিবেচনা করতেছি, বসবো বিবেচনা করতে। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়ে গেছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তার মানে এটা দিবে দিবে না দিয়ে রাখবে না। জনগণের রক্ত চুষে খাইতে সবারই মজা, জনগণের রক্ত চুষে খাইতে ও কি মজা। নিজের রক্ত খাইয়ে দেখেন, নিজের আত্মীয় স্বজনের রক্ত, ফ্যামিলির রক্ত খাইয়ে দেখেন কি কঠিন। ধন্যবাদ।